ওই ভেনাম, আমি কেন ওই শহর ছেড়ে যাব? দোষ তো তোর ভাইরই ছিল। তোর ভাই তো রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল। যত বড় মুখ নয় তত বড় কথা। যা ভাগ এই শহর থেকে, তোকে যে কি করবো রে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি এই শহর থেকে, কিন্তু মনে রাখিস আমি একদিন অনেক বড় লোক হয়ে ফিরে আসব। তারপর তোদের দুই ভাইকে আমি ইচ্ছে মতো পিটাবো। এই গাড়িটা আমি কাঁধে করে নিয়ে যাই, এটাকে রিপেয়ারিং করব। আরে ভাই, এই ভাঙাচোরা গাড়ি কেন নিচ্ছ? এইটাকে আমি ঠিক করে চালাবো রে, এটা অনেক দামি গাড়ি। ভাই, আমি তো ভালো মতো হাঁটতে পারছি না, আমাকে কাঁধে তুলে নাও। আরে ভাই, আমি তো কাঁধে একটা মোটর সাইকেল নিয়েছি, তুই একটু কষ্ট করে হেঁটে আয়। আগে মোটর সাইকেলটাকে ঠিক করি, তারপর তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা, তুমি একটু ধীরে ধীরে হাঁটো, আমি তাড়াতাড়ি হাঁটতে পারি না। পড়ে যাই, দেখো না ভাই। এখন তো বন্ধু বুঝতে পারছিস আমি কেন এই শহর ছেড়ে চলে যাচ্ছি। আমি আবার ফিরে আসব, অনেক শক্তিশালী আর অনেক বড় লোক হয়ে। বন্ধু, তুই যাস নে, চল আমরা দুইজনে মিলে ভেনামদের বিরুদ্ধে লড়াই করি। না বন্ধু, আমি চলে যাব, আমি ওই ভেনামের সাথে একাই লড়বো। আমি চলে যাচ্ছি, তুই টমিকে দেখে রাখিস। ভালো থাকিস বন্ধু, ভালো থাকিস টমি। সুপারম্যান, সুপারম্যান বন্ধু, তুই যাস নে, আমার কথাটা শোন। সুপারম্যান, সুপারম্যান, সুপারম্যান যেও না প্লিজ। আরে বন্ধু, তুই কেন চলে গেলি? আমাদের দুইজনের সাথে তো ভেনামরা পারতো না। সুপারম্যান, সুপারম্যান, তুমি ফিরে আসো বন্ধু, আমিও তোমার সাথে ভেনামের সাথে লড়াই করব। টমি, এখন আর কিছু করার নাই রে, চল এই এয়ারপোর্ট থেকে চলে যাই। এখানে অনেক বড় বড় প্লেন আসছে, প্লেন নিয়ে নিচে পড়লে দুইজনে চ্যাপটা হয়ে যাব। চল ভাই। স্পাইডারম্যান, আমরা এখন কোথায় যাব? জানি না রে ভাই, আমাদের কপালে কি আছে আমরা নিজেরাই জানি না। দেখি কি হয় আমাদের সাথে। ভাই, আর কত দূর? আমি তো আর হাঁটতে পারছি না। এই তো এসে গেছি, তুই আস্তে আস্তে আয় রে ভাই। এই তো গ্যারেজে এসে গেছি। এই দেখ, গ্যারেজে সবাই কাজ করছে। এই দেখ, একজনে গাড়ি পরিষ্কার করছে, একজনে গাড়ি রিপেয়ারিং করছে, আর ওই পেছনে কে যেন ট্রাক্টর ঠিক করছে। আমরা একদম ঠিক জায়গায় এসেছি। তুই এখানে দাঁড়া, আমি একটু কথা বলি। এই, কে আছিস? আরে ভেনম স্যার যে, কি হয়েছে ভেনম স্যার? হঠাৎ এতদিন পরে আমাদের গ্যারেজে আসলেন যে আপনি? আপনাকে তো দেখাই যায় না, চাঁদের মতন হয়ে গেছেন। শোন, এই বাইকটা ঠিক কর, যত টাকা লাগে আমি দিব। ঠিক আছে ভাই, গাড়িটা নিচে নামান, আমি আপনার গাড়িটা ঠিক করে দিচ্ছি। গাড়িটা তো কিছুই বাঁচা নেই, চাক্কা দুটাও গেছে, ব্রেক মিরিক সবই গেছে, ইঞ্জিনটা ভালো আছে কিনা কে জানে। ঠিক আছে, আমি ঠিক করে দিব। ভালো করে কাজ কর, ভালো করে কাজ কর, ভালো করে কাজ করলে তোকে বকশিসও দিব। এটা হলো সুপারম্যানের গাড়ি, একদম নতুনের মতো চাই, এটা আমি চালাবো এখন থেকে। ভাই, তুই কি গাড়ি চালাতে পারিস নাকি? একটু একটু পারি ভাই। এই তো কাজ হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে, দেখি কোথাও রং টং উঠে গেছে নাকি। একদম আমি নতুনের মতো গাড়িটা বানিয়ে ফেলেছি। ভেনাম স্যার, আপনার গাড়িটা একদম নতুনের মতন হয়ে গেছে, চকচকে হয়ে গেছে, দেখুন। আর একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখুন। ভাই, বাইকটা আমি একটু চালাই। ছোট, তোর না পা ভেঙে গেছে? পা ভেঙে গেছে তো কি হয়েছে, আমি এটা চালালে ঠিক হয়ে যাব। তোকে তো ডাক্তারের কাছে নেওয়ার দরকার। না না না, আমার ডাক্তার কাছে যাওয়ার দরকার নেই। আরে, কে নিচে পড়লো? আরে ভাই, একটু দেখে শুনে চালাও, পায়ের উপর তো দিলেই গাড়িটা উঠিয়ে। বেশি কথা বলবি না, এখানে আমার ভেনা ভাই আছে। হুম, দেখো আমি কত সুন্দর করে গাড়ি চালাতে পারি। লা লা লা, ডানে যাই বামে যাই। স্পাইডারম্যান বন্ধু, একটা গাড়িতে করে যাই দুইজনে, চলো। টমি, বেশি কথা বলিস না রে ভাই, চুপচাপ চল। স্পাইডারম্যান, স্পাইডারম্যান শোনো। আবার কি হলো? আবার কেন ডাকছিস রে ভাই? স্পাইডারম্যান, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি আর হাঁটতে পারছি না, আমাকে কিছু খাবার কিনে দাও। টমি, তুই ভালো করেই জানিস আমার পকেটে একটা টাকাও নেই, আমি তোকে কিভাবে খাবার কিনে দেব?
এই বাইকটা আমি দেখো কত সুন্দর ব্রেক ধরতে পারি। এবার সামনের দিকে যাওয়া যাক, এখানে আরেকবার ব্রেক ধরি। ইউ ইউ হা হা হা। আরে ওইদিকে কাদেরকে যেন দেখা যাচ্ছে, একটু এগিয়ে গিয়ে দেখি তো। ওই তো ওইখানে দুইটা লোক দাঁড়িয়ে আছে, এরা কারা? একটা হলো স্পাইডারম্যান, একটা হচ্ছে টমি। এই কুকুর টমি, কি হয়েছে রে? আরে এটা আবার কে এলো? ভাই শুনেন, আমার না অনেক ক্ষুধা লেগেছে, আপনার কাছে কি কোনো খাবার হবে? আরে বাহ, কত সুন্দর একটা কুকুর! এটা দিয়ে আমার ভাই আর আমি নাস্তা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে খাবার আছে, খাবার আছে, প্রচুর খাবার আছে। তার জন্য তুই আমার সাথে চলে আয়। ঠিক আছে চলো, আমি তোমার সাথে যাব। কোথায় যেতে হবে বলো? আমার সাথে বাইকের পেছনে উঠে বস, আমি আমার বাসায় নিয়ে যাব, সেখানে অনেক খাবার আছে। টমি যাস নে, এটা কিন্তু ভেনমের ভাই। স্পাইডারম্যান, লোকটা অনেক ভালো মনে হচ্ছে। আমি তোমার সাথে আর থাকবো না, এখন থেকে আমি এই লোকটার সাথেই থাকবো। চলো চলে যাই। বোকা কুকুর, তোদেরকে বলদ বানিয়ে এই কুকুরটা নিয়ে গেলাম। টমি টমি যাস নে বন্ধু, যাস নে, তুই একটা বিপদে পড়বি। শোন, আমি যেভাবে পারি তোকে খাবার এনে দেবো, তাও তুই যাস নে। তুই স্পাইডারম্যানকে বলে দে তুই ওর সাথে থাকস না। স্পাইডারম্যান, তোমার সাথে আমার বন্ধুত্ব কাটাকাটি। টমি টমি, তুই কেন চলে গেলি? ঠিক আছে, সামান্য খাবারের জন্য তুই আমাকে ছেড়ে চলে গেলি। আমি এক্ষুনি খাবারের ব্যবস্থা করে এখানে আসছি। দাঁড়া, দেখি কোথায় খাবার পাওয়া যায়। ওই তো একটা বার্গারের দোকান দেখা যাচ্ছে। ভাই, আমাকে একটা বার্গার দিবা? আমার কাছে কোনো টাকা নেই, পরে তোমাকে আমি টাকা দিয়ে দিব। আরে ভাই, মামার বাড়ির মোল্লক পেয়েছো নাকি? কাজ করো, তারপর টাকা নাও। কি কাজ করব ভাই? তুমি যেই কাজ দেবে আমি সেই কাজ করব। বলো আমাকে কি কাজ করতে হবে। আমার দোকানে কাস্টমার আসে না, আমার দোকানে কাস্টমার আসে না। তুমি নাচ গান করতে পারো? একটু নাচ গান করো, যদি আমার দোকানে কাস্টমার আসে তাহলে তোমাকে একটা বার্গার ফ্রি দিয়ে দিব। কি আর করব, কপালে যা আছে তাই করতে হবে। ঠিক আছে, একটা গিটার থাকলে দাও। ও গো বন্ধুরা আমার, তোমরা সবাই এই দোকানে আসো, বার্গার খেয়ে যাও।